মাত্র ৩০,০০০ মুসলিম সৈনিকের সামনে রুখে দাঁড়িয়েছিল ২ লক্ষ বিশাল রোমান বাহিনী। কিন্তু যুদ্ধের শেষ পরিণতিতে রোমান সম্রাট চোখের পানি ফেলে তার প্রিয় দেশ সিরিয়াকে চিরবিদায় জানিয়ে বলেছিলেন, আলভিদা এ শাম। এটি ছিল ইতিহাসের অন্যতম এক রক্তাক্ত ও অসম লড়াই, ইয়ারমুকের যুদ্ধ, যা চিরকালের জন্য ইসলামের বিজয়ের ঝান্ডা উপরে তুলেছিল। তখন মুসলিম সেনাপতি ছিলেন সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। কিন্তু যুদ্ধের মাঝেই খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশ এলো সেনাপতি পরিবর্তন করে হযরত আবু উবাইদাহ রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেওয়ার জন্য। তবে হযরত আবু উবাইদাহ রাদিয়াল্লাহু আনহু জানতেন এই মহাসংকটে খালিদের ক্ষুরোধার কৌশল ছাড়া জয় সম্ভব নয়। তাই তিনি খালিদকেই নেতৃত্বে রেখে দিলেন। প্রথম 5 দিন ছিল সুজো আত্মরক্ষা, কিন্তু 6ষ্ঠ দিনে বাঘ গর্জন করে উঠল। খালিদ রাদিয়াল্লাহু আনহু এর হুঙ্কারে মুসলিম বাহিনী যেন আগুনের গোলা হয়ে আছড়ে পড়ল রোমানদের ওপর। এক পাশে নদী আর অন্য পাশে মুসলিম তলোয়ারের ঝনঝনানি। 2